আরাফার দিনে কেন হাজি সহ সবাইকে ক্ষমা করেন আল্লাহ? মক্কা থেকে মাত্র ২০ কিলোমিটার পূর্বে অবস্থিত ঐতিহাসিক আরাফাতের ময়দান। এটি কেবল একটি স্থান নয়, এটি পৃথিবীর বুকে আল্লাহর রহমত ও ক্ষমার এক জীবন্ত মহাসমুদ্র। ৯ জিলহজ বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসা লাখো লাখো হাজি সমবেত হন এই পবিত্র ময়দানে, কারণ আরাফাতে অবস্থানই হল হজের মূল ভিত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের সঙ্গে এই সালাত আদায় করেছে আর এর আগে আরাফায় অবস্থান করেছে দিনে বা রাতে, তার হজ পূরণ হয়েছে। সুনানে নাসাই, হাদিস নং ৩০৪৪। কেন এই দিনটি এত অনন্য? আল্লাহর কাছে বছরের সবচেয়ে প্রিয় ও উত্তম দিন হল আরাফাতের দিন। এদিনেই মহান আল্লাহ ঘোষণা করেছিলেন, আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম। সূরা মায়দা আয়াত ৩। বছরের অন্য যে কোনো দিনের চেয়ে এই দিনে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, আরাফাতের দিন, কোরবানির দিন ও তাশরিকের দিনগুলো আমাদের জন্য আনন্দের ও ঈদের দিন। যারা হজে যেতে পারেননি তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। এদিনের একটি রোজা আগের ১ বছর এবং পরের ১ বছরের গুনাহের কাফফারা হয়ে যায়। সহিহ মুসলিম। সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। এদিনে মহান আল্লাহর দরবারে হাত তুললে তা ফিরিয়ে দেওয়া হয় না। এদিনের শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফাতের দিনটি কেবল হাজিদের জন্যই নয়, পুরো মুসলিম উম্মার জন্য এক বিশেষ নিয়ামত। তাই এই মহামূল্যবান দিনে আসুন আমরা সম্ভব হলে রোজা রাখি, বেশি বেশি তওবা ও ইস্তেগফার করি, দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য আল্লাহর দরবারে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরাফাতের দিনের বরকত নসিব করুন এবং হাজিদের হজকে কবুল করুন।